মুসমুসে পাকোড়া। বিকালবেলা চায়ের সাথে এই পাকোড়া ভাজা তুলনা হয় না। বিভিন্ন রকম ভেজিটেবল দিয়ে এই মুসমুসে পাকোড়া খুব সহজে সিম্পল রেসিপিতে বাসায় ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। বাচ্চারাও কিন্তু এই পাকোড়া খেতে খুব পছন্দ করে। যেহেতু বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না, তাই বিভিন্ন রকম ভেজিটেবল দিয়ে কিন্তু এই মুসমুসে পাকোড়াগুলো বিকালবেলা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। এখানে আমি পাকোড়াগুলো তৈরি করার জন্য আলু, গাজর, বাঁধাকপি এবং পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কিউব করে কাটা, সাথে দিয়ে দিলাম লবণ এবং একটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি একটা ডিম এবং আটা দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমার তাড়াহুড়োর কারণে ব্যাটারের রেসিপিটা শেয়ার করা হলো না। তবে কিন্তু বাসায় যে কোনো সবজি দিয়ে কিন্তু এই ভেজিটেবল পাকোড়াগুলো তৈরি করতে পারেন। চাইলে পুঁই শাকের পাতা দিয়ে বা কলমি শাকের পাতা দিয়েও কিন্তু এই ভেজিটেবল পাকোড়া তৈরি করা যায়। একটু মুসমুসে হওয়ার জন্য এখানে আমি আটার সাথে কিন্তু বেকিং পাউডারটা দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি একটা ডিম। ডিমটা দিলে কিন্তু এই পাকোড়াগুলো খেতে অসম্ভব মজা লাগে এবং বেকিং পাউডারটা দিলে পাকোড়াগুলো কিন্তু একেবারে ফুলকো ফুলকো হয়। একটু সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু মেখে আমি আধ ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পরে এসে আমি চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এরকম ছোটো সাইজের কড়াইতে কিন্তু এই পাকোড়াগুলো ভাজলে ডুবো তেলে ভাজা যায় এবং পাকোড়া ভাজাটাও কিন্তু একেবারে সুন্দর হয়। আমার পাকোড়াগুলো কিন্তু আমি সব সময় এই ছোটো কড়াইতে ভেজে নিই। এই কড়াইগুলো কিন্তু দস্তার কড়াই, এটা কিন্তু আপনারা যে কোনো বাজারে, বড় বাজারে পেয়ে যাবেন। তবে আমি ব্যাটারটা আস্তে আস্তে তেলে দিয়ে দিলাম। এখন দেখুন আপনারা কি সুন্দরভাবে পাকোড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে। চাইলে চামচ দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে কিন্তু হাত দিয়ে দিলে কিন্তু এই পাকোড়াগুলো অসম্ভব ভালো লাগে। কালার আসা পর্যন্ত আস্তে আস্তে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ, পাকোড়াগুলোর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, খেতে অনেক মজাদার হয়েছে। বিকালবেলা চায়ের সাথে কিন্তু এরকম পাকোড়া তুলনাই হয় না। চাইলে ঝটপট যে কেউ কিন্তু বাসায় এই পাকোড়াগুলো তৈরি করতে পারেন। বৃষ্টি ভেজা দিনে কিন্তু চায়ের সাথে যে কোনো ভাজা পোড়া না হলে চলেই না। আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি, এখন একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখুন আমার কতগুলো পাকোড়া তৈরি হয়েছে। মাত্র 1 কাপ আটা দিয়ে কিন্তু আমার অনেকগুলো পাকোড়া তৈরি হয়েছে। মাত্র 1 কাপ আটা এবং তার সাথে বড় সাইজের একটা আলু, গাজর এবং সামান্য কিছু বাঁধাকপি দিয়ে কিন্তু আজকে আমি আমার পাকোড়াগুলো তৈরি করে নিয়েছি। পুরো 1 প্লেট পাকোড়া তৈরি হয়েছে। এই পাকোড়াগুলো কিন্তু সবাই মিলে একসাথে বিকালবেলা চায়ের সাথে খেতে পারবো। তবে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।